জঙ্গল শেষ হয়ে আসছে, বুঝলি? এবার গাড়িটা আরো জোরে চালা। রাস্তা তো খুব খারাপ আছে। হোক, যত জোরে পারিস গাড়িটা চালা। এই শোন, গাড়িটা থামাতো। জঙ্গল শেষ হলেই লোকালয় পড়বে, এখানে বিপদ আছে। এই মেয়েটাকে শুয়ে নে। ওকে বস। এই এই শো তো, এই শুতে বলছিস তোকে? এই গাড়িটা এবার জোরে চালা। আর শোন, মিউজিক সিস্টেম আছে, জোরে চালা তো। এখন যদি কৃষ্ণজি চোখে একটু ঘুম দিত আর ঘুমের মধ্যেই যদি মৃত্যু হতো, কিচ্ছু বুঝতে পারতাম না, বেশ হতো তাহলে। কিন্তু ঘুম যে কিছুতেই আসছে না চোখে। ওরা কারা? ওরা আয়ুষ, ওদের দেখলে? ওরা কারা বলো তো? ওই সমস্ত জঙ্গলের মধ্যে থেকে তো এলো। কোনো পিকনিক পার্টি হবে। ও, মেয়েটাকে পাওয়া যাচ্ছে না জঙ্গলের মধ্যে কোথায়? এদিকে স্যারও তো বললেন যে ওই পুরো বাড়ির মধ্যে পাওয়া যায়নি। আয়ুষ, গাড়ি থামালে কেন? হ্যাঁ, এরকম একটা সোনার বালা। কি? হ্যাঁ, এই বালাটা তুতুলের বালা। তুতুলের বালা? তুমি ঠিক জানো? হ্যাঁ, এই বালাটা আমার খুব চেনা বালা শ্রীরঙ্গে, কিন্তু এটা এখানে পড়ে আছে। তার মানে ওরা জঙ্গলের মধ্যেই তুতুলের কোথাও রেখেছে সেখানে। তার মানে কোথাও তুতুল। কি করে বলুন তো? তুমি আর দেরি করো না, তুমি দেরি করো না। তুমি তুতুল তার মানে এর মধ্যে কোথাও আছে। তুমি এক্ষুনি পুলিশ অফিসারকে ফোন করে জানা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, আপনারা গাড়িটা প্লিজ স্যার, আপনারা প্লিজ ব্যাক করে গাড়িটা নিয়ে চলে আসুন স্যার, কারণ আমার বিশ্বাস আমার স্ত্রীকে ওরা এই জঙ্গলের মধ্যে কোথাও রেখেছে স্যার। হ্যাঁ স্যার, আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছাচ্ছি। ওকে স্যার, ওকে স্যার, ওকে ওকে। আয়ুষ, আয়ুষ, একটা রুমাল। এটা তো তুতুলেরই রুমাল। তুতুলের রুমাল? হ্যাঁ, তুতুলের রুমাল। তুতুলের রুমাল। আচ্ছা,
আচ্ছা আয়ুষ, তার মানে মেয়েটাকে কি ইতিমধ্যেই ইতিমধ্যে কি কি হলো? চুপ করে আছেন কেন? বলুন বলুন ইতিমধ্যে কি? বলুন। ইতিমধ্যেই মেয়েটাকে শেষ করে ফেলেছি। আপনার যা মনে আসছে তাই বলবেন না, সবসময় বলবেন না। আয়ুষ, তো সন্ধে হয়ে গেল, এখনো তো কারোর কোনো পাত্তাই নেই। কি করা যায় বলো তো? ওই তো একটা গাড়ির আলো দেখা যাচ্ছে, ওই তো গাড়ি আসছে একটা। তা তো আসছে, কিন্তু একটা কথা আমার ভেতরের মধ্যে খালি গলা পাকাচ্ছে আছে, বড্ড দেরি হয়ে যাচ্ছে না তো? কই আসো। আরে এই তো কোথায়? স্যার এই একটা সোনার বালা আর এই রুমালটা পাওয়া গেছে স্যার। সোনার বালা, এই রিসিভ করুন, ওনাকে দিয়ে দিন। হ্যাঁ, ঠিক কোথায় পেলেন এগুলো? এই তো স্যার, স্যার এই যে স্যার এইখানে পড়েছিল স্যার। এখানে? হ্যাঁ, আর রুমালটা স্যার ওই আমি ইতস্তত হাঁটতে হাঁটতে ওইখানটায় পেয়েছিলাম। এই রুমালটা আর ওই সোনার বালাটা এটা আয়ুষের স্ত্রীর, আমি হলপ করে বলতে পারি। না না, মানে আমরাও তো এই দিক থেকেই গেলাম। আপনারা এখানে কিছু দেখেছেন এরকম পড়ে থাকতে রাস্তায়? আমরা তো কেউ কিছু দেখিনি। না স্যার, কিছু দেখা যায়নি এরকম। তার মানে উনি এটা পারপাসলি ফেলেছেন, মানে উনি 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 কিছু একটা চিহ্ন আমাদেরকে বোঝাতে চেয়েছেন, যার জন্য উনি পরপর একটা করে। না 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 না, এটা সময় নষ্ট করার সময় নেই এখন আমাদের। আপনারা যান ভিতরে, ভিতরে গিয়ে দেখুন, ভিতরটা, জঙ্গলের ভিতরটা গিয়ে দেখুন, ভালো করে সার্চ করবে না। তার মানে ওরা আমাদের ধোঁকা দিয়েছে, ওরা এই জঙ্গলেই কোথাও আছে, জঙ্গলের বাইরে ওরা কোথাও যায়নি। ওরা এই পোড়ো বাড়ি থেকে বেরিয়ে এখানেই আশেপাশে কোথাও আছে। আই এম শিওর ওরা এখানেই আছে। মিস্টার চ্যাটার্জি, ভেঙে পড়বেন না। এই কেসটা আমারও একটা চ্যালেঞ্জ, আমি এটা সলভ করবই, এবং আজই। প্লিজ। একটাই ভয় করছে স্যার, এই সময়ের মধ্যে ওরা এমন কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে না তো যাতে। স্যার, কি কিছু ক্লু পেলেন? ইয়েস স্যার, এই যে দু গাছি চুরি এগুলো সব পেয়েছি স্যার। ওই জঙ্গলের ভিতর থেকেই তো? ইয়েস স্যার। স্যার 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 চলুন স্যার, আমরা একটু জঙ্গলের ভেতরটা খুঁজে দেখি স্যার। এখন মাথা ঠান্ডা রাখতে হবে, হটকারিতা করলে চলবে না। মিস্টার দত্ত, রিসিভ করুন ওগুলো। আর কতক্ষণ মাথা ঠান্ডা রাখবো আপনি বলতে পারেন স্যার? একটা মানুষ বেঁচে আছে না মরে গেছে জানি না, আর আপনি বলছেন মাথা ঠান্ডা রাখার কথা। মিস্টার চ্যাটার্জি, দেখুন এই সময় মানুষ সব থেকে বেশি পাজলড হয়, কিন্তু আমাদের পাজলড হলে তো চলবে না, আমাদের মাথা তো ঠান্ডা রাখতে হবে, প্লিজ। আচ্ছা মিস্টার দত্ত, মিস্টার দাস,
এই এই জিনিসগুলো আমরা সব এখান থেকেই পেলাম, রাইট? আমরা এই জঙ্গল থেকে আর রাস্তাতে, তার মানে আমরা ধরে নিতেই পারি যে এগুলো মিসেস চ্যাটার্জিরই। ধরে নেওয়ার কি আছে স্যার, আমি তো বলছি এগুলো ওর। ওকে, আমি মেনে নিচ্ছি, আমি ধরেই নিচ্ছি যে এগুলো সব মিসেস চ্যাটার্জিরই, কিন্তু তার মানে এটাই দাঁড়ায় যে মানে এর থেকে বেশি তো আমরা আর কিছু পাইনি। তার মানে হয় ওনার কাছে ফেলার মতো আর কিছু ছিল না, রাইট? বা হয়তো উনি ফেলার সুযোগ পাননি।